হ্যালো বন্ধুরা, গত ভিডিওতে 32 নম্বর প্রজেক্টের পার্ট 2তে আমরা দেখেছি এই সিঁড়িটি কিভাবে অঙ্কন করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখে নিব আমাদের বাসার সামনে যে সিঁড়িটি আছে এটার কিভাবে 3D অঙ্কন করব। আমি বর্তমানে SE আইসোমেট্রিক ভিউতে এখানে আছি পেজটাতে। এখন বাসার সামনে যে সিঁড়িটা আছে এটা 3D অঙ্কন করার জন্য প্রথমত আমরা এটাকে কপি করে নিয়ে আসব। আমি কপি করে এখানে নিয়ে এসেছি। এখন এখানে আমরা 3D অঙ্কন করব। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন এবার দেখে নিই কিভাবে এই 2D প্ল্যান থেকে আমরা 3D সিঁড়ির প্ল্যান অঙ্কন করতে পারি। তো প্রথমত আমি এই র্যাম সিঁড়িটাকে ডিলিট করে দেব। দেওয়ার পরে এখন আমরা টপে যাব। টপে ক্লিক করলাম এবং 2D ওয়্যার ফ্রেমে নিয়ে আসলাম। এখন এগুলোতে আমরা রেক্টেঙ্গেল দিয়ে নিব, তাহলে আমাদের রিজিয়ন করার সুবিধা হবে। এই জন্য কিবোর্ড থেকে REC রেক্টেঙ্গেল দেওয়ার পরে একবার এন্টার দেব। এরপরে এখানে এন্ড পয়েন্টে ক্লিক করলাম, এরপরে নিচের এন্ড পয়েন্টে ক্লিক করলাম। একইভাবে এন্টার দিয়ে আমি কমান্ডটাকে নিয়ে আসলাম। এরপরে প্রত্যেকটি ধাপে আমরা এভাবে রেক্টেঙ্গেল দেব। আবারও এন্টার দিলাম, দিয়ে কমান্ডটাকে নিয়ে আসলাম। এরপরে উপরের পয়েন্টে ক্লিক করলাম, এরপরে নিচে এন্ড পয়েন্টে ক্লিক করলাম। এন্টার দিলাম, দিয়ে কমান্ডটাকে নিয়ে আসলাম। এরপরে এখানে একটি ক্লিক করলাম উপরে, এবারে নিচের এন্ড পয়েন্টে ক্লিক করলাম। আবারও এন্টার দিলাম, দিয়ে উপরের এন্ড পয়েন্টে ক্লিক করলাম এবং নিচের এন্ড পয়েন্টে ক্লিক করলাম। তাহলে আমাদের প্রত্যেকটি ধাপে কিন্তু একটা করে রেক্টেঙ্গেল তৈরি হলো। এখন এগুলোকে আমরা রিজিয়ন করে নেব। কিবোর্ড থেকে REG দেওয়ার পরে এন্টার দেব। এরপরে সবগুলো ধাপকে আমরা এভাবে সিলেক্ট করে নেব, অথবা চাইলে এভাবে সিলেক্ট করতে পারি। দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার দেব। এখন দেখব যে আমাদের রিজিয়ন হয়েছে কিনা। রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইল আমি ক্লিক করলাম। দেখুন আমার ধাপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 2D ওয়্যার ফ্রেমে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা জানি যে প্রত্যেকটি রাইজারের মাপ কত হয়। আমাদের প্রত্যেকটি রাইজারের মাপ কিন্তু আছে 6 ইঞ্চি। তাহলে এগুলোকে আমরা প্রত্যেকটাকে 6 ইঞ্চি করে কি করব, এক্সট্রুড করব। এজন্য কিবোর্ড থেকে EXT দেওয়ার পরে এন্টার দিব। এরপরে প্রত্যেকটা ধাপকে আমরা এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে এন্টার দিলাম। দেওয়ার পরে বেস পয়েন্ট বা ফাঁকা জায়গায় ক্লিক করলাম। করার পরে উপরের দিকে আমি কার্সরটাকে রেখে কিবোর্ড থেকে 6 ইঞ্চি দেওয়ার পরে এন্টার দিলাম। তাহলে প্রত্যেকটি ধাপ কিন্তু আমার 6 ইঞ্চি করে এক্সট্রুড হয়েছে। এই যে লক্ষ্য করুন। এখন আমাদেরকে জাস্ট মুভ করে ভাসিয়ে দিতে হবে। আমি 2D ওয়্যার ফ্রেমে ক্লিক করলাম। এখন প্রত্যেকটা ধাপকে মুভ করে উপরে রেখে দেব। এজন্য কিবোর্ড থেকে এন্টার দিলাম। দেওয়ার পরে দ্বিতীয় ধাপটাকে সিলেক্ট করলাম। এরপরে কিবোর্ড থেকে আরও একবার এন্টার দিলাম। দেওয়ার পরে এই যে নিচের পয়েন্টে ক্লিক করলাম এন্ড পয়েন্টে, এবং উপরের এন্ড পয়েন্টে ক্লিক করলাম। ঠিক একইভাবে আবারও কিবোর্ড থেকে এন্টার দিলাম, দিয়ে কমান্ডটাকে নিয়ে আসলাম। এরপরে তৃতীয় ধাপটাকে সিলেক্ট করলাম। এরপরে কিবোর্ড থেকে আরও এন্টার দিলাম। দেওয়ার পরে নিচের এন্ড পয়েন্টে ক্লিক করে দ্বিতীয় ধাপটার উপরে রেখে দিলাম, অর্থাৎ ক্লিক করলাম। এভাবে আমরা প্রত্যেকটা ধাপকে মুভ করে উপরে বসাই দেব। এইটাকে এখানে রাখলাম।
এখন রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে ক্লিক করে দেখব। দেখুন আমার ধাপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই র্যাম সিঁড়িটা তৈরি করতে হবে, কারণ এই সিঁড়িটার সাথেই কিন্তু আমাদের একটি র্যাম সিঁড়ি দেওয়া আছে। এই র্যাম সিঁড়িটাকে এখন আমরা এক্সট্রুড করে নেব। তো আমি 2D ওয়্যারফ্রেমে ক্লিক করলাম। করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের র্যাম সিঁড়িটা দিতে হবে কত উচ্চতায়, অর্থাৎ ফ্লোর লেভেল যে পর্যন্ত থাকবে। তাহলে আমাদের ফ্লোর লেভেল কিন্তু এই পর্যন্ত, তাই না? তো এখানে আগে আমি একটা লাইন দিয়ে নেব। এইখান থেকে আমাদের ফ্লোর লেভেল এই পর্যন্ত। এরপরে আমাদেরকে এই দিকে একটা লাইন দিয়ে নিতে হবে। এই ফ্লোর লেভেলের টপে ক্লিক করো, এরপরে গ্রাউন্ড ফ্লোরের টপে ক্লিক করব। এরপরে এই নিচের দিকে একটা লাইন নেব আমরা। তাহলে এই যে তিনটা লাইন আমি নিলাম, এই তিনটা লাইনকে এখন আমাদের রিজিয়ন করে নিতে হবে। তো আমি কিবোর্ড থেকে REG দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এরপরে লাইন তিনটিকে আমরা সিলেক্ট করব এভাবে। এরপরে কিবোর্ড থেকে এন্টার দেব। তাহলে দেখুন এটা কিন্তু আমাদের রিজিয়ন হয়ে গেছে। এখন আমাদের এই র্যাম সিঁড়ি কতটুকু, ততটুকু এক্সট্রুড করে দিলেই কিন্তু হয়ে যাবে। এই জন্য কিবোর্ড থেকে EXT দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এরপরে এটাকে সিলেক্ট করে নিলাম, র্যাম সিঁড়িটাকে। এরপরে কিবোর্ড থেকে আরও একবার এন্টার দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের এই পর্যন্ত দরকার, তাই না? এই এন্ড পয়েন্ট আমি ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে র্যাম সিঁড়িটা তৈরি হয়ে যাবে। আমি যদি এখন রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে ক্লিক করি, তাহলে দেখুন এই যে আমাদের র্যাম সিঁড়িটা তৈরি হয়ে গেছে এখানে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।